ছাতা নেবে ছাতা, রং বেরঙের ছাতা, ছাতা নেবে ছাতা। আরে আরে বন্ধুরা, রাধাদের বাড়ির সামনে তো ছাতাওয়ালা আসছে ছাতা বিক্রি করতে। তো রাধারা কেউ ছাতা কিনবে সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো এটা হচ্ছে ছোট্ট প্রিয়ার বাড়ি, আর ছোট্ট প্রিয়া তো এখন কমলার পিঠে বসে বসে খেলা করছে। তো দেখা যাক আজকের গল্পটা কি হয়। এই কমলা, চল চল চল, আমাকে একটু তোর পিঠে করে ঘোরাতো। চল 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 কমলা, কমলা চল চল চল। বাহ, দারুণ মজা হচ্ছে। চল চল কমলা, চল চল, আগে চল আগে চল। চল চল, কি মজা কি মজা। আর এদিকে প্রিয়া যখন কমলার পিঠে বসে বসে খেলা করছে, ঠিক তখনই তো প্রিয়াদের বাড়ির সামনে কি আসছে দেখো। ছাতা নেবে ছাতা, রং বেরঙের ছাতা, ছাতা নেবে ছাতা, রং বেরঙের ছাতা। আরে আরে বন্ধুরা, কিসের যেন আওয়াজ পাচ্ছি না বাইরে থেকে। মনে হচ্ছে যেন ছাতা বিক্রি করতে এসেছে। ছাতা নেবে ছাতা নেবে, আমি তো একটা ছাতা নেবো। যাই যাই যাই, তাড়াতাড়ি বাইরে যাই। এই কমলা, তুই একটুখানি দাঁড়া, আমি একটা ছাতা কিনে নিয়ে এক্ষুনি আসছি। এই বলে প্রিয়া তো ছাতা কেনার জন্য যায়। ও ছাতা কাকু, ও ছাতা কাকু দাঁড়াও, আমি ছাতা নেবো। ও ছাতা কাকু, ও ছাতা কাকু দাঁড়াও দাঁড়াও, আমি তো ছাতা নেবো। আরে আরে, ছাতা কাকুটা মনে হচ্ছে তো আমার আওয়াজ শুনতেই পাচ্ছে না। দাঁড়াও, আমাকে বাইরের দিকে যেতে হবে মনে হয়। ও ছাতা কাকু, ছাতা কাকু, আমি ছাতা নেব। ছাতা নেবে ছাতা, ছাতা নেবে ছাতা, রং বেরঙের ছাতা। আর ঠিক তখনই তো ছাতার গাড়ির সামনে প্রিয়া চলে আসে। ওরে বাবা, কি সুন্দর রং বেরঙের ছাতা। ও ছাতা কাকু, ও ছাতা কাকু, আমায় একটা ছাতা দাও না কাকু, আমায় একটা ছাতা দাও না। হ্যাঁ সোনা, তোমাকে তো ছাতা আমি দেবই, কিন্তু তোমার কাছে কি পয়সা আছে? পয়সা? না মানে আমার কাছে তো কোনো পয়সা নেই। আমাকে একটা ছাতা দাও না, আমার একটাও ছাতা নেই, আমার সব ছাতা ভেঙে গেছে। আমি তো পয়সা ছাড়া বিক্রি করি না মামনি। তুমি যাও বাড়ির থেকে পয়সা নিয়ে আসো, তারপর ছাতা কিনে নিয়ে যেও। ঠিক আছে কাকু, তুমি এখানটাতেই তাহলে দাঁড়াবে, কিন্তু আমি এক্ষুনি গিয়ে মায়ের থেকে পয়সা নিয়ে আসছি। ও মা, মা কোথায় গেলে? ও মা, মা ছাতাওয়ালা এসেছে, ছাতা কিনবো ছাতা কিনবো, ছাতা কাকু এসেছে ছাতা কিনবো। ও মা, মা কোথায় গেলে? ও মা, মা ছাতা কাকু এসছে, ছাতা কাকু এসছে, আমাকে একটা ছাতা কিনে দাও না মা, একটা ছাতা কিনে দাও না। কি? ছাতা? এখন কেন তোকে ছাতা কিনে দেবো? তোকে তো এই কদিন আগে ছাতা কিনে দিলাম, এখন আর একটাও ছাতা পাতা হবে না। ও মামা, ওই ছাতাটা তো আমার ভেঙে গেছে, একটা নতুন ছাতা কিনে দাও না। ওই ভাঙা ছাতা নিয়েই তুই যাবি? আমি এত ছাতা পাতা কিনে দিতে পারবো না। একটা জিনিস কিনে দিলে সেটাকে যত্ন করতে পারবে না, আর তারপর কিনে দাও কিনে দাও, টাকা যেন কাছে পড়ছে, কিচ্ছু হবে না। তুই যা তো এখান থেকে। আমি গরমে এখানে ভেপসে যাচ্ছি রান্না করতে করতে, এখানে এসে কানের কাছে আমার মাথা খাচ্ছে। তুই যা তো দেখি এখান থেকে। ও মা, একটা ছাতা কিনে দাও না, কি সুন্দর রং বেরঙের ছাতা। আমাদের একটা ছাতাতে সিং দেওয়া রয়েছে, ওই ছাতাটা দাও না কিনে। আমার সব বন্ধুদের ওই সিংওয়ালা ছাতাগুলো আছে, আমারই নেই। আমাকে ওই ছাতাটা কিনে দাও না মা। কিচ্ছু হবে না বললাম না, আমার কানের কাছে বারবার তুই ঘ্যান ঘ্যান করিস না তো, আমার ভালো লাগছে না। এই গরমে আমি বসে বসে এখানে রান্না করছি, ঘেমে চান করেছি, গরম খুন, তুই এখানে ছ্যাঁকা দিতে তুই যাবি এখান থেকে? ছাতা কিনবো, মা তো ছাতা কিনে দিচ্ছেই না। যাই, আমি মাঝিমণির কাছে যাই। ও মাঝিমণি, মাঝিমণি, ও মাঝিমণি, ও মাঝিমণি। আরে আরে প্রিয়া সোনা, কি হলো তোমার? কান্না করছো কেন? সকালবেলা কেউ এরকম কান্না করে নাকি? ও মাঝিমণি, আমাকে একটা ছাতা কিনে দাও না মাঝিমণি, একটা ছাতা কিনে দাও না। কি? তুই ছাতা কিনবি? ও আচ্ছা, আমাকে মা ছাতা কিনে দিচ্ছে না, একটা ছাতা কিনে দাও না মাঝিমণি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে কিনে দিচ্ছি, তুই কান্না করিস না, আগে কান্নাটা থামা, আমি কিনে দিচ্ছি কিনে দিচ্ছি। এই দিদিটাও না একটা ছাতাই তো বাবা বায়না করেছে, কিনে দিলেই তো হয়। এই তো সামনে বর্ষা আসছে, এবার তো ছাতার দরকার রে বাবা। এই দিদিটা না বড্ড বকে মেয়েটাকে। আচ্ছা আচ্ছা শোনা প্রিয়া, তুমি কেঁদো না, আমি তোমাকে কিনে দিচ্ছি, দাঁড়াও পয়সাটা নিই তারপরে কিনে দেবো। আরে আরে মেয়েটাকে রাগের মাথায় কি নাই কি বলে দিলাম, মেয়েটা আবার কোথায় চলে গেল। আর সত্যি তো ছাতাটা তো ওর ছিঁড়ে গেছে, এইবার তো বর্ষাকাল আসছে, এবার তো ছাতার দরকার। ওফ, এই গরমে না এই মাথা ফাতা আমার খারাপ হয়ে যাচ্ছে রান্না করতে, তারপর যদি সামনে এসে এরকম কানের কাছে ঘ্যান ঘ্যান করে, কান্নার মাথা খারাপ হয়। যাই দেখি আবার মেয়েটা রাগ করে কোথায় চলে গেল। প্রিয়া, এই প্রিয়া, প্রিয়া। আর এদিকে যখন প্রিয়া আর ব্রুনা কথা বলছে ঠিক সেই সময় তো প্রিয়ার মায়ের গলা ভেসে এলো। প্রিয়া, এই প্রিয়া, প্রিয়া। আরে আরে মা মনে হয় এই দিকেই আসছে, এক্ষুনি আমাকে বকবে, আমি যাই গিয়ে ঝটপট লুকিয়ে পড়ি। এই বলে প্রিয়া তো মাসিমণির পিছনে লুকিয়ে পড়লো। এই প্রিয়া, প্রিয়া, কোথায় গেলি? আরে আরে রুনা, তুই ঘরে? তা প্রিয়াকে দেখেছিস? প্রিয়া কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, এই তো প্রিয়া তো আমার কাছেই আছে। তা কই প্রিয়াকে তো দেখতে পাচ্ছি না। তুই ওকে একটা ছাতার জন্য ভাবে বকলি কেন? একটা ছাতা কিনে দিলেই তো হয়, ও তো আর বেশি কিছু চায়নি, একটা তো ছাতাই চেয়েছে। আর সত্যিই তো এবার তো বর্ষাকাল আসছে, ছাতার তো দরকার, ওর তো ছাতাটা ছিঁড়ে গেছে বলছে, তুই একটা ছাতার জন্য মেয়েটাকে এভাবে বকলি? আরে আরে আমি তখন গরমে রান্না করছিলাম, গরমে ঘেমে চান করে যাচ্ছি, আর তারপরে ও গিয়ে কানের সামনে চাতা চাতা করছে, রাগের মাথায় কি নাই কি বলে দিয়েছি। কোথায় রে কই প্রিয়াকে তো ঘরেতে কোথাও দেখতে পাচ্ছি না। ওমা, সত্যিই তো প্রিয়া তো এক্ষুনি এখানেই ছিল, কোথায় চলে গেল? প্রিয়া, এই প্রিয়া কোথায় গেলি? আয় আমি তোকে ছাতা কিনে দেবো। ওই দেখো আমার পিছনে ও চুপটি করে লুকিয়ে পড়েছে। ওমা প্রিয়া, তুমি পিছনে লুকিয়েছো কেন? চলো চলো, তোমাকে একটা আগে ছাতা কিনে দিই। হুম, মা তো এক্ষুনি বকবে, মা ছাতা কিনে দেবেই না। মা নাই কিনে দিক, আমি তোমায় কিনে দেবো তো, চলো চলো। এতক্ষণে মনে হয় ছাতা কাকুটা এখান থেকে চলেই গেল। চলো চলো তাড়াতাড়ি দেখি গিয়ে ছাতা কাকু আছে নাকি বাইরে। আর তারপর তো রাইয়ার মাঝিমণি বাইরে চলে আছে, বাইরে এসে তো ছাতা কাকুকে কোথাও দেখতে পায় না। ও মাঝিমণি, দেখলে তো ছাতা কাকু চলে গেছে, এবারে কি হবে? আমার তো ছাতা কেনা হলোই না। ওমা, সত্যিই তো ছাতা কাকুটা তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেল ওই ছাতাওয়ালাটা? যা, আবার অন্য জায়গায় চলে গেল নাকি? ধুর, অনেকক্ষণ তো দাঁড়ালাম, ওই বাচ্চা মেয়েটা মনে হয় আর আসবে না। আমি বরং যাই এখান থেকে, অন্য পাড়ায় গিয়ে দেখি। ভাবলাম এখানে আমার বউনিটা হয়ে যাবে, কিন্তু ওই মেয়েটা তো আর ঘর থেকে বেরোলোই না, নিশ্চয়ই ওর মা আসতে দেয়নি বোধহয়। যাই গিয়ে অন্য পাড়ায় গিয়ে দেখি। আজকে সকালে যে কার মধ্যে ঘুম থেকে উঠেছিলাম কে জানে, একটা ছাতাও এখনও বিক্রি করতে পারলাম না। যদি এখানে দুটো বিক্রি করে নিতে পারতাম তাহলে ও পাড়ায় গিয়ে দুটো বিক্রি হয়ে যেত, তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম। ধুর, কপালটাই খারাপ। যাই দেখি অন্য পাড়ায় গিয়ে দেখি কেউ ছাতা নেয় নাকি। এই বলে ছাতাওয়ালাটা যখন অন্য পাড়ার দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় তো সেই বাচ্চা মেয়েটির গলা শুনতে পেল। ও ছাতা কাকু, ও ছাতা কাকু, এইদিকে আছো, এইদিকে। ও মাঝিমণি, মাঝিমণি, ওই দেখো ছাতা কাকু, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই পাড়ের দিকে চলে যাচ্ছে। ও মাঝিমণি, এদিকে আছো। আরে আরে, মনে হয় এই বাচ্চা মেয়েটির গলা না, ও মনে হয় ডাকছে। যাই যাই দেখি, ওই পাড়াতেই যাই, যেন বৌনিটা হয়ে যায় ঠাকুর। এই বলে ছাতা কাকু তো তার গাড়িটা ঘুরিয়ে নিল। এই বলে ছাতা কাকু তো তার গাড়িটা নিয়ে প্রিয়াদের বাড়ির সামনে চলে আসে। আর ছাতা কেনার জন্য তো এখানে রাধার বোন আর প্রিয়াও চলে আসে ছাতা কেনার জন্য। তো দেখা যাক রাধাটা সবাই কেমন ছাতা কেনে।
ওমা, সত্যিই তো খুব সুন্দর সুন্দর ছাতা আছে তো, বেশ কালারিং কালারিং। বাহ, পিঙ্ক, ইয়েলো, আবার এ তো সিংওয়ালা ছাতাও রয়েছে। এই ছাতাটার কথাই তো মনে হয় প্রিয়া বলছিল। ও বাবা, ওইখানে তো একটা স্মাইলি আঁকাও ছাতা আছে। বাহ দাদা, আপনার ছাতাগুলো তো বেশ সুন্দর সুন্দর। তা ছাতাগুলো কত করে দাম? বেশি না দিদি, সব কটা ছাতাই 150 টাকা পিস, যেটা নেবে সেটাই 150 টাকা। আরে, 150 টাকা করে ছাতা? হ্যাঁ রে দিদি, ছাতাগুলোর তো কম দামি আছে। আমাদের ওই বাজারে ছাতা কিনতে গেলে তো 250-300 টাকার কমে ছাতাই নেই। 150 টাকা করে ছাতাগুলো তো মনে হয় কম দামে দিয়ে দিচ্ছে। চল চল, একটা ছাতা নিয়ে নি। আমারও একটা ছাতা লাগবে, আমি আসলে ছাতা আনতে ভুলে গেছি। এই 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 তো এই ছিংওয়ালা ছাতাটা, আমি এই ছিংওয়ালা ছাতাটাই নেব। ও মাচিমণি মাচিমণি, আমি এই ছিংওয়ালা ছাতাটা নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও দাদা, পিয়াকে ওই ছিংওয়ালা ছাতাটা দিয়ে দিন তো। মামনি, তোমার ছিংওয়ালা ছাতা, এই ছাতাটা কিন্তু ভীষণ সুন্দর। এই ছাতাগুলোই সবার আগে পছন্দ হয় সবার। নাও নাও। রিয়া তো পেয়ে গেল তার পছন্দের শিংবালা ছাতা। আরে বাহ, ছাতাটা তো ভীষণ সুন্দর হয়েছে। আমার মাথাটা তো পুরো চাপা পড়ে গেছে। এইবার যদি বৃষ্টি হয় আমার গায়ে জলই পড়বে না। বাবা বাবা, খুব সুন্দর। ও দাদা, আমাকে ওই ইয়েলো কালার ছাতাটা দিন তো। আর তারপরে প্রিয়ার মাছিমণিও তো একটা ইয়েলো কালারের সুন্দর স্মাইলি আঁকা ছাতা নিয়ে নিল। আরে বাহ দাদা, আপনার ছাতাগুলো তো দেখছি ভীষণ সুন্দর। কত বড় ছাতা! আমি তো পুরোটা চাপা পড়ে গেছি। এতে তো মনে হচ্ছে আরও একজন চলে যাবে। বাহ, ভীষণ সুন্দর, আর কালারিংও, আর কাপড়টার কোয়ালিটিও দেখছি ভীষণ ভালো। কিরে দিদি, তুই নিবি নাকি একটা ছাতা? তা একটা নিয়ে নিলেই হয়, সামনে তো বর্ষাকাল আসছে, ছাতার তো দরকারই হবে। ঠিক আছে, আমি কোনটা নিই বলতো? আমিও তোর মতো ওই ইয়েলো কালারটাই নিই, ইয়েলোটা তো বেশ সুন্দর লাগছে। আচ্ছা দাদা, আমাকে ওই ইয়েলো কালার ছাতাটা দিয়ে দিন। আরে বাস, আমার তো দেখছি এইখানেই সব ছাতাগুলো বিক্রি হয়ে গেল। আমাকে আর আজকে অন্য পাড়ায় যেতে হবে না। আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আজকে যে কার মুখ দেখে এসেছিলাম, বাবা ঠাকুর, তুমি আজ আমাকে বাঁচিয়ে দিয়েছো। এই নাও এই নাও দিদিমণি, এই নাও এই ছাতাটা নাও। তারপর রাধাও তো একটা ইয়েলো কালারের ছাতা নিয়ে নিল, স্মাইলি আঁকা। ও বাহ, ছাতাটা তো বেশ ভালোই হয়েছে। আচ্ছা আচ্ছা দাদা, বলুন দেখি আমাদের 3টে ছাতা মিলে কত টাকা হলো? হ্যাঁ 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 দিদি, আপনার 3টে ছাতা মিলে 150 করে হলে 150 150 300 আর 150 450 টাকা হয়েছে দিদি, 450 টাকা। কি, 450 টাকা? আমরা যে তোমার এতগুলো ছাতা নিলাম, একটু কম হবে না নাকি? একটু কম করুন, কম করুন। এত টাকা দিয়ে ছাতা নেওয়া যাবে না। তাহলে দেখুন, আমি কিন্তু নেবো না ছাতা, একটু কম করুন। আরে আরে দিদি, কি যে বলেন না, এমনি তো আপনাদের ছাতা অনেক কম দামে দিয়ে দিচ্ছি গো, আবার এর থেকে কম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 50 টাকা নয় কম দিন দেখুন। এই বিক্রি নিন, বিক্রি হয়ে গেল তারপরে আবার ফেরত, আর ফেরত দিতে হবে না। যা দেবেন দিন দিন, দিয়ে বাড়ি যায়, যা রোদ্দুর বাজছে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। তো এখানে তো ছাতাওয়ালার সব ছাতাগুলো বিক্রি হয়ে গেল। আর এইখানে এই রাধা, রুনা আর প্রিয়াও তো ছাতা পেয়ে ভীষণ খুশি। তা আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।